গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি এগুলো? থামস আপ। থামস আপ মা সেই দোকান থেকে থামস আপ, শুধু থামস আপ আনলে? জল। ও, থামস আপ আর জল এনে ঢুকালো, সেই দোকানে ছিল। অনেকটা পায়েসই বেশি হয়েছে। ডাল আর ঢেলে লাও না, ডালও রয়েছে। হ্যাঁ, ডাল আছে, চাটনি আছে। কালকে যে পায়েস হয়েছিল দেখো কতটা পায়েস বেশি হয়েছে। আর এটা বোনের বাসন, সব ঠেকাঠেকি হয়ে যাবে। বোন তো আজকে ভোরবেলা চলে গেছে, এটা ধুয়ে ওর বাসনের জায়গায় রেখে দেওয়া হয়। অনেকটাই পায়েস। মায়ের বেশ ভালো হলো, সারাদিন ধরে পায়েস খাওয়া। হ্যাঁ, হ্যাঁ, ওরে কি রোদ! আজকে অনেকটাই দেরি হয়েছে স্নান করতে। মা কাচাকুচি সব করে নিয়েছে। মাই ছাদে মিলতে এসে বলছিল, আমি বলছি থাক, আমি তো যাবো স্নানের জামা কাপড় মিলতে, স্নান করবো, স্নানের জামা কাপড় মিলতে যাবো, তো তখন আমি একবার মিলে দেবো, তোমাকে আর যেতে হবে না বলে দেখো স্নানের জামা কাপড় মিলতে এসেছি। বাবা, রোদের তাপে থাকা যাচ্ছে না। প্রত্যেক দিন বিকেলবেলা হলেই ঝড় বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যে থেকে লোডশেডিং। সকালবেলাটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, রোদ বেরিয়ে গেলেই ব্যাস এত রোদের তাপ, এত রোদের তাপ, কি বলবো। নিচে মুড়ি বেড়ে সবাই বসে রয়েছে, এখন মুড়ি খাবো। তোদের দুজনকে দিয়ে স্টেজ ফাংশন করাবো, ঠিক আছে? পাশে কতগুলো, কি বলতে তোরা ভাবি যে এমন করে গান করবো, পাশে কতগুলো মেয়ে থাকবে, কিন্তু মেয়ে থাকবে না, লোক থাকবে না। কুত্তা বিড়াল, কুত্তা বিড়াল থাকবে। সুজনি শাক এখন বাঁচবো, তারপরে রান্না। শাক তো খেতে ভালো, বাঁচতেই ঘন্টার পর টাইম লেগে যায়। কতক্ষণ টাইম লাগে বাঁচতে শাক। আর সুজনি শাক আমার সব শাকের চেয়ে সুজনি শাক সবচেয়ে বেশি প্রিয়। সুজনি শাকটা আমার ভীষণ খেতে ভালো লাগে। যখনই আসি মা মোটামুটি সুজনি শাক আনাবে। সুজনি শাক, গিমা শাক, এগুলো ভালো লাগে। লাউ শাকটাও ভালো লাগে, কিন্তু সবার প্রথম যদি বলো তাহলে সুজনি শাকই বলবো। হ্যাঁ, তোকে বিগবল দেবো না তো? না, বিগবল দেবো না, বিগবল খেতে নেই, বাচ্চাদের বিগবল খেতে নেই। দাঁড়া তুই, তোকে দাঁড়া, তোকে তাহলে দেবো, দাঁড়া। তোর প্রচুর এর হয়েছে, বদমাইশিটা বেড়েছে, দাঁড়া। মা, ফ্যান্টাসি ক টাকা দিয়ে এসছিস দেখি? দুটা ধর। ঋষভ, দিদাকে দে তো টাকাটা। পায়েস, মা খেতে বসে গেছে পায়েস। মা নয়, মা আমি দুজনেই বসেছি খেতে। পায়েসটা হেভি সুন্দর, মানে হেভি সুন্দর হয়েছে। কেমন করছে? কে কথা বলবে না শুধু, হ্যাঁ এরকম ছোটবেলা শুধু কি করে এরকম এরকম করবে, কোনো কথা বলবে নি। হ্যাঁ, পেঁয়াজ নামানোর আগে দেবো। আর সেবার তো থাকতে এরকম করে ঠান্ডা করেছিল, খারাপ লাগছিল। পেঁয়াজটা তোমার কুচানো দেখেছি তো আমি। শাক ভাজা
শাক ভাজা, সুজনি শাক ভাজা। যাই হোক আমি বলছি দাও স্যারকে 2000 টাকা করে। আরে টাটা এগুলো কি হেভি এটা? চলে, এগুলো এখানে টাটার নয়, এটা গ্লুকোজ 10 টাকা করে। হ্যাঁ এটা কি কোটেক্স না কি লেখা আছে, কিন্তু এটা টাটার গ্লুকোজ হেভি চলে আমাদের ওখানে, অরেঞ্জের, অরেঞ্জের। অরেঞ্জের। আমি ভেবেছি গেলাস বলতে হ্যাঁ আমি মনে করছি ফুটি। আমি তো বললাম গোলাসের জুস। এ 10 টাকা, এত বড় করে 10 টাকা? বুঝতো শাক ভাজা, মাছের ঝাল, কালকের একটু ডাল, চাটনি, সবাই খেতে বসে গেছি। এই দেখো আমরা ভাত খেলাম, আর আমার ছোট বেটা দেখো কি খাচ্ছে। বুঝছো, তুই ভাত খাস রে, কিছু মনে হয়নি? হ্যাঁ, ভাত খেতে ইচ্ছা করছে নি? কি রে? হ্যাঁ বেটা, ভাত খেতে ইচ্ছা করছে না? না, ফল খেতেই তো ভালো লাগে। হ্যাঁ, ফল খেতেই ভালো লাগে। দেখছো, যেহেতু ভাই আছে, আমরা এসেছি, মানে এরকম যতবার আমরা আসবো ও এরকম জিদ ধরে থাকবে, একদিন কি 1.5 দিন এরকম হয়ে যাবে। মানে আমরা ভাত খাবো, মুড়ি খাবো, মানে এত খারাপ লাগে না বলার মতন নয়, কিন্তু ও এতটাই ভালোবাস, ও ছোটোবেটার ভালোবাসার কাছে আমরা কিছুই নয়। আজকে ঘর চলে যাবে বিকেলবেলা, মামা যে দিয়ে চলে আসবে, আবার একদিন মামা নিয়ে আসবে। ভাত খেয়ে দিয়ে রেডি হয়ে রইলে দিয়ে রাতের খাবার নিয়ে চলে আসবে, ঠিক আছে? রাত্রিবেলা মামার সঙ্গে রয়ে যাবে, তারপরের দিন আবার সকালে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ভাত না খেয়ে কি থাকা যাবে বাবা? আসতে করে খাও। মামা ভাগনাকে কোলে তুলে নিচ্ছে, মামা ভাগনাকে কোলে নিচ্ছে। আরে কোলে নিতে দি, আমার মেরে করি কোলে আপ বলে মাথা ফেরে। হ্যাঁ মাথা হারবে, আগলাও পা ধরে তুই পড়ে লোল করে দিবি। হ্যাঁ তুই অবশ্যই ঝুঁকবি তো, এর ঝুঁক, আরে দাঁড়া, এর ঝুঁক। मैं झुकेगा नहीं इसलिए गाय बॉल फेंकवा नहीं। তুই হাতে গায়ে বল থাকবে, তুই হাস। আরে ওকে যে পা দিলো ও তো পা এরকম স্টিক রেখে দিতে পা দিলো मैं झुकेगा না नहीं। তোকে ঝুঁকতে হবে, সোজা কোলে যাবে উঠে। अच्छा लूज রাখছি। এই তো আরে দাঁড়া, হয়ে যাবে, দাঁড়া না, মামা পারবে না। কে বলছে মামা? হাই হাই, আরে ই তো নিতে পারে, আমি দিচ্ছি। কখনো হয় কত 76 কিলো ওয়েট আমার হয় কখনো? বলছে 76 কিলো করে আমার ব্যাস ঘাম ছুটে গেছে তো। আমার দুটো নি এক মিনিট। রেডি, অনির্মার, সেট, গো। খুঁটিতে হাত দিতে হবে কিন্তু, খুঁটিতে, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, কোথায় গেল? তোমরা কখন, এটা তোমাদের হচ্ছে, হবে না। বলছিল সে ফার্স্ট হবে। সন্ধ্যেবেলা মা হচ্ছে চা নিয়ে বসেছে, চা বিস্কুট। আমি যেহেতু চা খাই না, মা এই যে একটা আমুল দুধ কেটে দিল, আমুল দুধ, আমুল দুধ খাচ্ছি। চেটে চেটে হ্যাঁ, আমুল দুধ খাচ্ছি চেটে চেটে। তবে এরকম গুঁড়ো দুধ কিন্তু যাই বলো চেটে চেটে খেতেই ভালো লাগে, তাই না? আগে ছোটবেলায় প্রচুর খেতাম, প্রচুর মানে প্রচুর খেতাম। মা চা করার জন্য দুধ রাখতো, আর আমি কী করতাম, দুপুরবেলা মা যখন ঘুমিয়ে পড়তো তখন এরকম কৌটা থেকে বের করে কাপে নিতাম, কাপে নিয়ে গুলে খেতাম। এখন যেমন মা দুধ চা আর খায় না, মা রচাটাই খায়, বাবা মা দুজনেই রচাই খায়। এখন আর দুধ চা খায় না, দুধ চাটা সহ্য করতে পারে না, তাই তো? অ্যাসিড পড়ে। অ্যাসিড করে যায়। আর ছোটো বেটা কিন্তু যায়নি আজকে ঘরকে, বলেছে দুপুরবেলা জানি বুঝি বাজিয়ে খাই দাইয়ে বিকেলবেলা ঘর পাঠিয়ে দেবো, যায়নি।
এই যে ঘরে ওই যে কার্টুন দেখছে, মায়ের ফোনটা নিয়ে কার্টুন দেখছে। আচ্ছা বেটু, বেটু চলো আয়। বলছে কিরে বাবা ভাত খাবে না রাত্রিবেলা? বলছে না। আজকে তোর কি ভাত খেতে ভালো লাগছে না? বলছে না। ওখানে বসবি যা। বলছে ভাতের থেকে তো ফলই ভালো। বলছে ভাতের থেকে তো ফলই ভালো। খাবি এটা খাবি নে মুদে। কিন্তু কি করব, বাচ্চা মানুষ কিছু করার নেই। তোমাদের দাদাকে আমার ভাইকে তোমাদের ভাইপোকে পাঠিয়েছি, গাড়িতে করে পাঠিয়েছি যে যা। সামনাসামনি যদিও সামনাসামনি তাও আধ ঘন্টা 45 মিনিট লাগে। গেছে ওর ভাত আনতে, তাও ও যাবে না। কান্নাকাটি মানে কি বলবো, আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে ওকে একটু আদর টাদর করে বলছি বাবা এবারে আমি ওয়াশরুম থেকে আসি, তোকে জামা টামা পরিয়ে এবারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি সদ্য ওয়াশরুমে গেছি আর ও কী করেছে, মাকে বলে দিয়ে গেছে যে মাসি থাকবে, মাসি যদি কালকে যায় তবে আমি কালকে যাবো, যদি পরশু দিন যাই আমি পরশু দিনই যাবো, ঠিক আছে? আমি এখন বাড়ি যাব না বলে দোকান চলে গেছে। সেটা আমি জানি না, আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এবার আমি জানছি ছোটো বেটে তো ঘর রয়েছে, ঘরে দেখে গেছি ও মা নেই। মা বললো যে এরকম, ও তো বললো যে মাসি যবে যাবে তবেই আমি যাবো। ও কোথায়? বলছি দোকান চলে গেছে তোর। তোমাদের ভাইপো দোকানকে ডাকতে গেছে, কিছু মতে আসছে না, কিছু না, সন্ধ্যা হয়ে গেছে, জানছে আর উপায় নেই, এবার আর পাঠাবে না। টুকটুক টুকটুক করে ঘরকে এসছে, টুকটুক টুকটুক করে ঘরকে এসছে। চিন্তা করতে পারছো? প্রচুর কথা বলে, প্রচুর কথা বলে। এই যে দেখতে পাচ্ছ চুপচাপ, মানে কি বলবো, এত শান্ত নয়, যা বকে না। বলছে আমাকে ফলই ভাল লাগে, আমার ভাত খেতে ভাল লাগে না। আর ও ভাত ছাড়া থাকতেই পারে না কিন্তু। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর তুমি কিছু বলবে? বলে দাও, বলে দাও। লাইক সাবস্ক্রাইব করবেন, এই বৌদির পাশে একটু আজকে মতো রাখি, টাটা।